তো হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে এই একটা ক্লাস ডি সার্কিট এটা রিভিউ করব। এই সার্কিটটা কিন্তু যথেষ্ট ভালো একটা সার্কিট। এটা আপনারা 150 থেকে 200 মধ্যে কিনতে পেয়ে যাবেন। তো এই সার্কিটটা 30+30 আউটপুট ক্লেম করতেছে। এটা আমরা টেস্ট করব যে আসলে কি এটা এত বড় একটা স্পিকারকে চালাতে পারবে কিনা। 6 ইঞ্চি মোটামুটি একটা বড় ম্যাগনেটের মধ্যে একটা স্পিকার আমি আনছি 5 করে। এটা দিয়ে একটা বক্স বানাবো, সাউন্ড বার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। স্পিকার এটা হচ্ছে আমাদের সেই একবারে নতুন আজকে কিনে আনছি সেই স্পিকারটা। এটার ম্যাগনেটটা মোটামুটি বড়ই, খারাপ না, সুন্দর একটা ম্যাগনেটের থিকনেসটাও ভালোই মোটা। এটার পেপার কোয়ালিটিটা যদি আপনাদের দেখাই, দেখেন পেপার কোয়ালিটিটা অনেক সুন্দর, বুঝতে পারছেন। আর এই যে এখানে হচ্ছে স্ট্রং বেস দেওয়া আছে। আর স্পিকার কেনার সময় একটা টিপস বলে দিই, স্পিকার কেনার সময় এই যে এখানে কানটা এই সাইডটা একটু কানটা রেখে এইভাবে একটু প্রেস করবেন। যদি ঘস 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 করে সাউন্ড পান তাহলে বুঝবেন যে এই স্পিকারটা ভালো না, হ্যাঁ, ভিতর থেকে কয়েলে কোনো সমস্যা আছে। আর যদি যে এরকম স্পিকারটা চাপ দিলে একদম স্মুথ একটা সাউন্ড আসে তাহলে বুঝবেন ঠিক আছে। আবার শরীরটা একটু বেশি একটা ভালো না, তো কণ্ঠ একটু খারাপ হতে পারে, সবাই মাইন্ড করবে না প্লিজ, সরি। তো এটাকে এবার আমরা কানেক্ট করে দেখব এটা দিয়ে কত জোরে স্পিকারটা বাজে বা কীরকম বিট দেয়। আর এখানে আমি 7805, হ্যাঁ, 7805 কানেকশন করছি, কীভাবে দেখাই দিই। এই 7805টা প্রথমত আমি এই যে 7805 এখানে দুইটা সিরামিক ক্যাপাসিটর লাগাইছি, এই পাশে আর এই পাশে। আর এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের লাইন। এই যে সার্কিটের মেন যে 12 ভোল্টটা ঢুকবে সেই তারের লাইনটা হচ্ছে এইটা, হ্যাঁ। তো এটা আমি সরাসরি এখানে দিয়ে দিছি। এখানে একটা 16 ভোল্ট 33 ইউএফের ক্যাপাসিটার ইউজ করছি, একটু বেশি মানের ক্যাপাসিটার ইউজ করছি এই কারণে যাতে এখান থেকে যে পাওয়ারটা আসতেছে সরাসরি সার্কিটে গিয়েও একটু সাউন্ডটা একটু আপ হয়, একটু ক্লিয়ার হয় সাউন্ডটা। আর এই অপোজিটে অবশ্যই ক্যাপাসিটার দিতে হবে। এখানে ক্যাপাসিটার দেন আর না দেন একই কথা, কিন্তু আপনি যদি এইখানে ক্যাপাসিটার না দেন তাহলে কিন্তু ব্লুটুথ সার্কিট থেকে একটা আওয়াজ হবে, সেই আওয়াজটা অনেক ইনোইন একটা আওয়াজ হয়। বক্স বাজাবেন তখন আওয়াজ হবে, বক্স যখন বন্ধ রাখবেন তখন একটা মানে একটা সাউন্ড হবে আর কি, আপনারা ফেস করবেন ওটা। তো এবার এই স্পিকারের কানেকশনটা এখান থেকে আমি দিয়ে দিব। এই যে এখানে লেখাই আছে L-L+, তো আমি কানেকশনটা একবার দিয়ে দিই। তো গাইস স্পিকারটা কানেক্ট করে নিলাম, এই 6 ইঞ্চি স্পিকার হচ্ছে 6 ইঞ্চি 5 কোরের স্পিকার। এই স্পিকারটা আমি 250 টাকা দেখেছি, আর এই সার্কিটটা কিনছি 200 টাকা দিয়ে। আর এই ব্লুটুথ মডিউলটার দাম হচ্ছে 60 টাকা, হ্যাঁ, 60 টাকায় ব্লুটুথ মডিউল। আর এই আইসির এই পুরো কম্বোটা বানাতে আপনার 50 টাকার মতো খরচ হবে। 7805 এটার দাম হচ্ছে ভালোটা 20 টাকা। ক্যাপাসিটার যেটাই নেন না কেন, 16 ভোল্ট নেন আর 25 ভোল্ট নেন, যত বেশি ইউএফ নেবেন তত বেশি দাম। 25 ইউএফের দাম 20 টাকা, 20 টাকা। আর হলো যদি একটু ছোটোটা লাগান এই পাশে, আর যদি সেমটাই লাগান তাহলে 40 টাকা খরচ হবে। 20 টাকা 20 টাকা, আর যদি ছোটোটা লাগান তাহলে 10 টাকা। এখানে প্রায় 50 টাকার সেট আপ আছে। এই এতটুকু এখন আমরা এখানে আমি গ্রাউন্ড নেগেটিভ পজিটিভ কানেক্ট দিয়ে স্পিকারটা দেখবো কেমন সাউন্ড করে। আসলে আমি এটা অনলাইনে দেখে অবাক যে এটা 30+30 ক্ল্যাম্প করতেছে, কিন্তু এতটুকু একটা সার্কিট, একটা হাতের থেকেও ছোট একটা সার্কিট, সেই সার্কিটটা এত পাওয়ার ডেলিভারি কীভাবে করতে পারে চলো দেখি। আর একটা কথা বলে রাখি, এই বোর্ডের মধ্যে কিন্তু আপনারা 6 থেকে 18 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আমি এখানে 12 ভোল্টের একটা 7 এম্পিয়ার একটা ব্যাটারি ইউজ করতেছি এটাকে পাওয়ার দেওয়ার জন্য। 12 ভোল্ট 7 এম্পিয়ারের এটা দিয়ে এটাকে পাওয়ার দিব। তো গাইস পাওয়ারটা দিয়ে দিলাম আমি। এখন আমি একটু ব্লুটুথ দিয়ে বাজাবো। তো গাইস এখন আমি আপনাদের টেস্ট করে দেখাই।
গাইস সাউন্ডের মধ্যে কিন্তু কোনো প্রকার ডিস্টরশন বলতে এক ফোঁটাও নাই। সার্কিটটা কিন্তু পুরা একদম পিওর পাথ ক্লাস ডি সার্কিট। তো গাইস মানে তারটা ভালো করে কানেক্ট হয়নি। তো গাইস আপনারা কিন্তু দেখলেন অনেক ভালো একটা সাউন্ড করলো। এটা হচ্ছে আমি এই সার্কিটটা দিয়ে এখন একটা বক্স বানাবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো কানেকশন হয়েছে। এটার মাঝখানে একটু মানে বাজে বাজে আসতে সাউন্ডটা কারণ আছে, কারণ এখানে যেই কেবলটা আমরা ইউজ করছি দেখেন, কেবলটার অবস্থা দেখেন অনেক পুরানো হয়ে গেছে। এটা আমি অনেক আগে বানাইছিলাম অ্যালিগেটর ক্লিপ। তো এটা দিয়ে লাইনটা নিতে পারতেছে না, যার কারণে একটু মানে আটকে আটকে যেতেছে। এম্পিয়ারটা মানে প্রপার এম্পিয়ারটা এই ভালো কথা, এই সার্কিটটা চালাতে গেলে কিন্তু আপনার মিনিমাম 5 এম্পিয়ার একটা অ্যাডাপ্টার লাগবেই লাগবে, প্লাস 5 এম্পিয়ারের সাথে 5 এম্পিয়ারের রিকমেন্ডগুলো লাগবে, মোটা তার দেওয়া লাগবে। যদি আপনি সকেট লাগান ভালো মানের একটা ডিসি সকেট লাগাতে হবে। আর যদি ডাইরেক্ট ওয়্যার কানেকশন করে সেটা ভালো, বেশি আবার বেশি মিটার ওয়্যারও ইউজ করা যাবে না, তাহলে কিন্তু রেঞ্জ বেশি হয়ে গেলে ভোল্টেজটা আপ ডাউন হবে, ওই ওয়্যারটাও হিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই সার্কিটের সাথে কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো গেল। এই স্পিকারটা কিন্তু পুরো কাঁপায় ফেলছে, মানে কি বলবো আর, পুরো ধুমধাম একদম। তো এটা হচ্ছে অ্যারাউন্ড 30 ওয়াটের মতো আছে এই স্পিকারটা, 30 থেকে 40 ওয়াট আছে। এখানে লেখা আছে যদিও 700 ওয়াট, 700 ওয়াট যদিও থাকে না, এটা থেকে কোনোদিনও 700 ওয়াট আসবে না, এই 60 থেকে 70 ওয়াট আসবে। আর এটা থেকে পিও লেখা আছে যে এই ইন্ডিয়ান একটা সাবউফার, সাবউফার তো না ওফার, এটা মানে সাবউফার প্লাস সাউন্ডের দুইটাই কাজ করে। তো গাইস আজকে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে। আর আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে দিব কমেন্ট ডিসক্রিপশনে, আপনারা ওইটা চাইলে ফলো করতে পারেন। আজকের মতো বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।